المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. أوصيكم عباد الله بتقوى الله. قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق كنتم خير أمة أخرجت للناس تعملون بالمعروف وتنهون عن المنكر। সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিন کرام, হুকুকে ইবাদ আমার আলোচ্য বিষয় ছিল, সেটাকেই কন্টিনিউ করে যাব, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেকের ভুল ধারণা তার সমাধান। আমরা মনে করি যে আল্লাহর ইবাদত এটাই হচ্ছে পরিপূর্ণতার চাবিকাঠি, কিন্তু আল্লাহর ইবাদতের পাশাপাশি হুকুক ও ইবাদ, বান্দার হক আদায় করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। কোনো কিছুতে সেটাকে বাদ দেওয়া যায় না। একটি বান্দার হক আদায় করা একান্ত প্রয়োজন। সারা জীবন যদি আপনি ইবাদত করতে থাকেন আর বান্দার যে হক সেটা যদি আদায় না করেন, তাহলে জান্নাত থেকে বঞ্চিত হবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে মাফ করেন যার উপরে কোনো বান্দার কোনো হক নেই। বলে আসছি যে হুকুকে ইবাদের মধ্যে পিতার মাতার হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীদের হক এবং সবচেয়ে বড় হচ্ছে হাক্কে বেলায়েত। এসব কটা কিন্তু আমাদেরকে আদায় করতে হবে। আমরা একজন মারহুম ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, তার জন্য এই সালে সওয়াবের মজলিস করি, কোরআন খানি করি। মনে করি যে আমি যথেষ্ট করতে পেরেছি। আমার এই কোরআন খানি, এই মজলিস, এর কারণে উনি মুক্ত হয়ে যাবেন, আল্লাহ ওনাকে ক্ষমা করবেন। কিন্তু ঘটনা এরকম না। এই বিষয়টা আমাদের কাছে স্পষ্টভাবে জানা দরকার। ইসালে সওয়াব হচ্ছে একটা গিফট। আপনি কোরআন পড়ে, আপনি মজলিস করে মারহুমকে ইসালে সওয়াব পৌঁছাচ্ছেন, এটা হচ্ছে গিফট। কিন্তু মারহুম যদি জীবনের নামাজ না আদায় করে থাকেন, সে যদি সামান্য হোক না কেন নামাজ আদায় করেন, তো আপনার এই মজলিস, আপনার এই কোরআন খানি, এটা কিন্তু নামাজের যে গ্যাপ স্থান সেটাকে পূরণ করবে না। আপনি যে নামাজ পড়েননি এটা কিন্তু পূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই মৃত ব্যক্তিকে প্রশ্নের সম্মুখীন করবেন যে কেন নামাজ আদায় করে আসোনি, কেন রোজা রাখোনি, কেন হজ করোনি। এখন হয়তো অনেকে বলবেন যে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ মাফ করে দেবেন? কাকে মাফ করে দেবেন? যে আল্লাহর ইবাদত করতে সচেষ্ট ছিল, তারপরে কিছুটা মিস হয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ইবাদত না করা, ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করা, ইচ্ছাকৃতভাবে রোজা না রাখা, ইচ্ছাকৃতভাবে তাআব্বুদি ইবাদতের প্রতি গুরুত্ব না দেওয়া, এর কিন্তু একটা কঠিন অবস্থা তৈরি হবে হাসরের ময়দানে। এই কারণে আমাদের একান্ত প্রয়োজন যে এক
মারহুম ব্যক্তি, সে মারহুম হোক বা মারহুমা, তার দিকে দৃষ্টি দেওয়া যে সে যে চলে গেল, তার জীবনের নামাজ কাজা নেই তো, সে কি রোজা ঠিক মতন রাখতো? যদি তার নামাজ কাজা হয়ে থাকে, যদি তার রোজা কাজা হয়ে থাকে, তাহলে ওয়ারিসদের, বড় ছেলের উপরে তো ফরজ, কিন্তু বড় ছেলে যদি নাও করতে পারে, পরিবারের প্রত্যেকে যারাই তাকে ভালোবাসে তারা কিন্তু আঞ্জাম দিতে পারে। বড় ছেলের উপরে ফরজ, ছোট ছেলে বা অন্য আত্মীয়দের উপরে ফরজ না। কিন্তু এক ভাই এক ভাইকে ভালোবেসেছে, ভাই মারা গেল, তার উপরে ফরজ না হলেও তার উচিত মারহুমের কাজা নামাজ পড়ার ব্যবস্থা করা, মারহুমের রোজা রাখার ব্যবস্থা করা। জীবিত অবস্থায় আমি নামাজ পড়তে পারছি না, আমার পক্ষ থেকে আমি কাউকে দায়িত্ব দেব নামাজ পড়ার জন্য, এটা সম্ভব না, এটা জায়েজ না। আমি রোজা রাখতে পারছি না, আমার পক্ষ থেকে আরেকজন রোজা রাখবে, এটা কিন্তু সঠিক না, জীবিত অবস্থায় সম্ভব না। কিন্তু মৃত্যুর পরে আমার কাজা নামাজ আমার বড় ছেলের উপরে ফরজ। বড় ছেলে যদি আদায় করতে না পারে, সমস্ত আত্মীয় স্বজন এবং কি বন্ধু বান্ধবরা তারাও কিন্তু মানে তার কাজা নামাজ আদায় করে, তার রোজা আদায় করে তাকে এই দায় মুক্ত করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শরীয়তের মধ্যে একটা বিধান রয়েছে, আপনি নিজে পড়তে পারছেন না, আপনি মারহুমের নামাজের জন্য একজনকে আজির করেন, আজির করেন, অর্থাৎ একজনের সাথে কন্ট্যাক্ট করেন যে আপনি আমার বাবা বা আমার চাচা বা আমার ভাই এর নামাজ আদায় করে দেন। 1 বছরে কাজা রয়েছে, 2 বছরে কাজা রয়েছে, কত নেবেন? এখন কিন্তু বর্তমান 1 বছরের নামাজ প্রায় 30,000 টাকা, 1 বছরের রোজা অর্থাৎ 1 মাস রোজা প্রায় 30,000 টাকা। অর্থাৎ আপনি, আমার কাছে অনেকে আছে যাদেরকে আমি নামাজ দিয়ে থাকি, রোজা দিয়ে থাকি। যদি কোনো মারহুমের পরিবার যদি তার মারহুমের নামাজ আদায় করতে চান, 1 বছরে 30,000 টাকা দেবেন, একজনকে আজির করে দেওয়া হবে, সে মারহুমের পক্ষে নামাজ আদায় করে দেবে, সে মারহুমের পক্ষে রোজা রেখে সেটাকে আদায় করে দেবে। এটা খুব একটা কঠিন বিষয় না, কিন্তু আমরা মারহুমদের যে হক সেটা আমরা আদায় করতে চাই না। তার হকের মধ্যে একটি হক হচ্ছে এটা যে তার নামাজগুলি আদায় করা, তার রোজাগুলি আদায় করা। আমরা আমাদের জীবনে অনেকে মনে করি যে নামাজ কাজা হয়ে গেল তো অসুবিধা কোথায়, কাজা তো পড়লাম না। ওই যে নামাজ কাজা হয়েছে, একটি পাপ তার কাঁধায় চলে আসছে। নামাজ কাজা পড়লে ওই পাপ যে মুছে যাবে তা না, ওর জন্য তওবা করতে হবে। যদি নামাজ কাজা হয়ে যায় তো কাজাও পড়তে হবে, তওবাও করতে হবে। হয়তো মারহুমের জন্য আপনি কাজা নামাজ পড়ে দিলেন, তার পক্ষে আপনি আর কি তওবা করবেন, ইস্তিগফার করলেন, আল্লাহ তাকে মাফ করে দেবেন, সুযোগ করে দিয়েছেন। একজে বেমা ফাত, কাজা করে যেগুলো ফত হয়ে গেল। তো এক মারহুম ব্যক্তির হক রয়েছে, তার ছেলের উপরে তো এমন রয়েছে যে সে ছেলেকে হাসরের দিন ধরতে পারবে যে তুমি আমার হক আদায় করোনি কেন। কিন্তু অন্যদের উপরে ফরজ না হলেও এক ধরনের হক চলে আসে। আমি আমার ভাইকে ভালোবাসি, আমার ভাই দুনিয়া থেকে চলে গেল, তার 3 বছরের নামাজ আমার জানা রয়েছে যে কাজা রয়েছে। এখন যতই কোরআন খানি করি না কেন, যতই আমরা মজলিস করি না কেন, এটা একটা হাদিয়া, এটা একটা গিফট, এটা সব তার কাছে পৌঁছে যাবে।
কিন্তু নামাজ যে পড়েনি ওটা কিন্তু রিকভার হবে না, রোজা যে রাখেনি ওটা রিকভার হবে না। নামাজ যদি রিকভার করতে হয় তাহলে অবশ্যই কাউকে আজীব নির্ধারণ করে তারকে বলতে হবে যে 6 মাসের নামাজ কাজা রয়েছে, আমি 15,000 টাকা দিচ্ছি, আপনি নামাজটা পড়েন। আমরা এখানে যদি কেউ তার মারহুমের জন্য টাকা পাঠান নামাজের জন্য, আমরা অলরেডি কারাত ভালো করে চেক করে নামাজ ভালো করে দেখে আমরা একজনকে দায়িত্ব দিয়ে দিই, ভাই তুমি এটা পড়ো। কোনো কোনো সময় আমরা 2 জনকেও দায়িত্ব দিয়েছি, একজনকে বললাম তুমি 4 মাস, দ্বিতীয়কে 4 মাস, তৃতীয়কে 4 মাস, 3 জনকে দিয়ে দিলাম। তারা 3 জন 4 মাসের নামাজ পড়ে, অর্থাৎ 3 জন মিলে 1 বছরের নামাজ আদায় করে মারহুমকে এই দায় থেকে মুক্ত করলে। আমি বলছি না যে মজলিস করবেন না, এটা একটা উপহার, অবশ্যই করা উচিত, দান খায়রাত করা উচিত। সাদকা মারহুমের জন্য অনেক গুরুত্বপূর্ণ, মারহুমিনদের পক্ষ থেকে সাদকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, পারলে প্রতিদিন দেন, এটা অনেক রিলিফ দেবে মারহুমকে। কেন মারহুমরা নিজেই বলেন এতিনি দিরহামুন আও দিনারুন, আমাকে 1 দিরহাম 1 দিনার দাও। যখন আমার সমর্থন ছিল আমি দিচ্ছিলাম, আজ আমার সমর্থন নেই, আমাকে সাহায্য করো। মারহুমের পক্ষে কাউকে সাহায্য করা, তার পক্ষে সাদকা দেওয়া অনেক গুরুত্বপূর্ণ কাজ। হাক্কুল মুমিন হচ্ছে এটা যে তার কবর জিয়ারত করা, কবরে উপস্থিত হবেন, জিয়ারত করবেন, তাদের কথা শোনা দরকার নেই যারা জিয়ারতকে জায়েজ মনে করে না। আমরা আইমে আথার আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তাকিদ রয়েছে জিয়ারতের, মারহুমিনদের জিয়ারত করা, কবরে গিয়ে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পড়া, কবরস্থানে যাওয়া, এটাই হচ্ছে দারসে ইবরাত, যে কি ছিল আর এখন কি অবস্থায়। তবে যদি মুমিন হয়ে থাকে দুনিয়ার থেকে 1000 গুণ ভালো অবস্থায় কবরে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। মুমিনের একটি হক হচ্ছে তার নামাজ আদায় করা, তার রোজা আদায় করা, তার জন্য সাদকা দেওয়া, তার কবর জিয়ারত করা। আপনার আত্মীয় স্বজন, আপনি যে শহরে থাকেন সেখানকার কবরস্থানে দাফন নেই, অন্য এক শহরে রয়েছে। রিওয়ায়েতে রয়েছে যেই কোনো নিকটতম কবরস্থানে গিয়ে আপনি ওই মারহুমকে স্মরণ করে দোয়া করেন, সেই দোয়া কিন্তু পৌঁছে যাবে। যে কোনো মুসলিম কবরস্থানে উপস্থিত হয়ে আপনি আপনার মারহুমকে স্মরণ করেন, এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে কবুল করবে। তাহলে এক মুমিনের, বিশেষ করে মারহুমের হক হচ্ছে এটা যে তার নামাজ আদায় করা, তার রোজা আদায় করা, তার যদি হজ তার উপরে বাকি থাকে আদায় করা। তাবুদি ইবাদতের কাজা রয়েছে, তাওয়াসসুলি ইবাদতের কাজা নেই। তাওয়াসসুলি ইবাদত যেমন আপনি সাদকা খায়রাত করে থাকেন, যেমন আপনি নেক কাজ করে থাকেন, এর কোনো কাজা নেই, যখনই আপনি চান করতে পারবেন। আপনি একটা সাদকা দেননি, আপনি কাজা নিয়ত করবেন তা না। কিন্তু যদি তাবুদি ইবাদত থাকে, যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ, যেমন যাকাত, এগুলো তাবুদি ইবাদত, যেখানে কাসদে কুরবাত রয়েছে, কুরবাতান ইলাল্লাহ নিয়ত করতে হয়, এই সকল ইবাদত তার কাজা রয়েছে। এখন আপনি নিজেরটা তো আদায় করতেছেন, আপনি যদি কোনো আত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাকে যদি ভালোবাসেন, তার দৃষ্টি কিন্তু আপনার দিকে রয়েছে যে আমার ভাই বেঁচে আছে, সে আমার জন্য কিছু করবে।
আমার ছেলে বেঁচে আছে, সে আমার জন্য কিছু করবে। আমার আত্মীয় বেঁচে আছে, সে আমার জন্য কিছু করবে। আপনি কি করলেন? আপনি 5,000 টাকা খরচ করে একটা মজলিসের আয়োজন করলেন। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা গিফট, কিন্তু এই 5,000 টাকা তার কিন্তু 1 রাকাত নামাজও আদায় হচ্ছে না। তার কাজা নামাজ আদায় করে, যে কোনো মারহুম দুনিয়া থেকে চলে যাচ্ছে তার উপরে নজর রাখেন। আমি তো বলবো সেটা না, আমি একজনকে সাথে আমার খাতির রয়েছে, আমার ভালোবাসা রয়েছে, ভালোবাসা রয়েছে। এই ভালোবাসার কারণে আমার উচিত তার কাজা নামাজ আদায় করে দেওয়া, আমার উচিত তার রোজা রেখে দেওয়া। খুব একটা কঠিন বিষয় না। ধরেন আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, খুবই অসুস্থ ছিলাম, রোজা রাখতে পারিনি। আমার ছেলেও যে আমার রোজাগুলা রেখে দেবে বা কাউকে দিয়ে রাখাবে, সে আর্থিক অবস্থা নেই। এখন মুমিনিনরা যদি মিলে বলেন যে উনি তো চলে গেল, ওনার এক পাশে রোজা আছে, আমরা এই রোজাগুলা রেখে দিতে চাই। ঠিক শীতকাল শুরু হলো, 30 জন মিলে একজন একদিনের রোজা। আমি পয়লা রমজান, ও বলবে আমি দ্বিতীয় রমজান, ও বলবে আমি তৃতীয় রোজা রমজানের রোজা, ও বলবে আমি চতুর্থ রমজানের রোজা। 30 জন মিলে একদিন রোজা রাখলেন, তার 1 বছরের রোজা কিন্তু আদায় হয়ে। এটা আপনি মনে করবেন না আমি আরেক মুমিনের জন্য রোজা রেখেছি, না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি রহমান, তিনি যখন দেখেন যে একটি বান্দা এতই তার মধ্যে দিনদারি রয়েছে যে সে নিজের নামাজ, নিজের রোজার পাশাপাশি এক মুমিনের রোজা নিয়ে ভাবছে, এক মুমিনের নামাজ নিয়ে ভাবছে, নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। সে বান্দার গুনাহ খাতাকে মাফ করে দেবেন। তো এক মুমিন, এক মুমিনার অনেক অধিকার রয়েছে। আমাদের মাঝখান থেকে চলে গেলে দেখা যায় যে এমনও লোক আমাদের মাঝখান থেকে চলে গেছে, তার ওয়ারিস বলতে নেই কেউ, নেই কেউ। নামাজ যে পড়বে এরকম ফরজ কারোর উপর নেই। ধরেন আমাদের এখানেই ছিলেন নান্না, উনি দুনিয়া থেকে বিদায় নিলেন, না ওনার স্বামী ছিল, না ওনার ছেলে ছিল, মেয়ে রয়েছে অসুস্থ। এখন ওনার নামাজ কি হবে, ওনার রোজা কি হবে? এটা আমাদের উদ্যোগ নেওয়া উচিত। এটা ইনসাফ না যে সারা জীবন এক ব্যক্তি আমাদের সাথে নামাজ পড়বে, আমাদের সাথে রোজা রাখবে, আমাদের সাথে মজলিসে শরীক হবে, আমার মুমিন ভাই ঈদে আমি তার সাথে কুলাকুলি করব, আর তার চলে যাওয়ার পরে শুধু একটু আফসোস করে রয়ে গেলাম। কোনোদিন ওয়ারিসের পক্ষ থেকে মজলিস হলে সেই মজলিসে শরীক হয়ে গেল। আমি বলবো না যে প্রত্যেকের উপরে ফরজ হয়েছে, কিন্তু যদি ওই বন্ধুত্বর দৃষ্টিতে দেখেন, ওই মুমিনের দৃষ্টিতে দেখেন, আপনার পাশে নামাজি ছিল এই হিসাবে দেখেন, হ্যাঁ কিছুদিন অসুস্থ, নামাজ পড়তে পারেনি, তো নামাজের কাজা রয়েছে, এ কাজা আদায় করতে হবে। কাজা আদায় করার পরে যেভাবে আপনি প্রত্যেক দিন পেট ভরে খাচ্ছেন, একদিন বিরিয়ানিও খান, ঠিক এইভাবে আপনি কাজা নামাজ আদায় করে দেন, কাজা রোজা আদায় করে দেন, তারপরে মজলিস করেও ওনাকে গিফট দেন, উপহার দেন। কোরআন খতম করে আপনি উপহার দেন, ঠিক আছে, এটা নিজের জায়গায়, কিন্তু মাস্ট বি মারহুমের নামাজ আদায় করতে হবে। যদি আদায় না করেন সে কিন্তু প্রশ্নের সম্মুখীন, এবং আরো কঠিন যদি সে ঋণী অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, যদি তার থেকে মানবাধিকার কোনো কিছু লঙ্ঘন হয়ে থাকে, মানুষের হক যদি আদায় না করে থাকে, আল্লাহ না করুক কাউকে জুলম করেছে কারোর উপরে, তার ওয়ারিসের উচিত তার পক্ষে যাই তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আমি দেখেছি প্রত্যেক জানাজায় ছেলেকে দাঁড় করানো হয়, ভাই দাঁড়িয়ে যায়,
ভাই এর কোনো দয়না পাওনা থাকলে আপনারা মেহরবানি করে ওয়ারিসদেরকে বলবেন, মেহরবানি করে যদি দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। এটা কিন্তু আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে যার দেওয়া রয়েছে সে কিন্তু অপেক্ষায় রয়েছে যে আমাকে দেওয়া হবে। ওই জানাজা দফন হয়ে গেল, ওয়াসসালাম। আর কে দিচ্ছে, আর কে দেখতেছে, কে ওই পাওনা টাকা আদায় করতেছে? এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। এক মুমিনের হক রয়েছে। হাক্কে মুমিন হচ্ছে এটা যে তার কাজার নামাজ আদায় করে দেন। হাক্কে মুমিন হচ্ছে এটা যে তার রোজা রেখে দেন। হাক্কে মুমিন হচ্ছে এটা যে তার উপরে হজ ফরজ ছিল, হজ করতে পারেনি, তার পক্ষে হজ্জে নিয়াবতি আঞ্জাম দেন। আমরা যদি আমাদের নিকটতম আত্মীয়দের প্রতি দেখি, আমাদের পিতা মাতার প্রতি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থা, কি অবস্থা। এখন আমি একরিট জানি না, 6 মাস কাজা ছিল, 7 মাস ছিল, 8 মাস ছিল, আমরা একটা ম্যাক্সিমামটা ধরে নেব, হয়তো 1 বছর পড়েনি। 1 বছরের নামাজ যদি আপনি নিজে পড়তে চান, নিজে পড়েন। জোহরের পরে মারহুমের জোহর পড়েন, আসরের পরে মারহুমের আসর নামাজ পড়েন, মাগরিবের পরে মারহুমের মাগরিব পড়েন, এশার পরে মারহুমের এশা পড়েন, ফজরের পরে মারহুমের ফাজর পড়েন। আপনারও একদিন হয়ে গেল, তারও একদিন হয়ে গেল। আমি মারহুম বলছি, কিন্তু মারহুমাও, দুইজনকে অন্তর্ভুক্ত করবেন, আপনি আদায় করবেন। এখন আপনি দেখতেছেন না আমি পেরে উঠতেছি না, তাহলে কাউকে টাকা দিয়ে, এখন আপনি একজনকে টাকা দেবেন, সে নিজেই সঠিক নামাজ পড়তে পারে না, আপনার আব্বাটা পড়বে কিভাবে, আপনার আম্মাটা পড়বে কিভাবে? এক্ষেত্রে আপনি আলিমদের সাহায্য নেন। তারা অলরেডি চেক করবে যার কার নামাজ সঠিক রয়েছে। যার সঠিক রয়েছে সে যদি অভাবী থাকে, তাকে বলবে ভাই আমি 30,000 টাকা দিচ্ছি, আপনি 1 বছরের নামাজ আদায় করে দেন। তাকে কিছু অ্যাডভান্স করে দেন, না নামাজ পড়া হয়ে গেলে তাকে পুরো টাকা দেন, অথবা অর্ধেক দিয়ে দেন, অর্ধেক নামাজ পড়া হয়ে গেলে দেন। যদি খুবই বিশ্বাস্ত থাকে, আপনি সব কটা টাকা পুরোটা দিয়ে দেন। অবশ্যই বিশ্বাস্তকেই দিতে হবে। তো এইভাবে আমরা কিন্তু হক আদায় করতে পারি। আমরা আমাদের মারহুমিনদের হক আদায় করছি না। এ প্রসঙ্গে আরও কথা রয়েছে, যেটা ইনশাআল্লাহ আবার যদি খুতবা দেওয়ার তৌফিক পেয়ে যাই তাহলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুকে ইবাদ এবং হুকুকুল্লাহ আদায় করার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أسمع السامعين، يا أبصر الناظرين، يا أسرع الحاسبين، يا أحكم الحاكمين، يا خالق المخلوقين، يا رازق المرزوقين، يا ناصر المنصورين، يا أرحم الراحمين، يا دليل المتحيرين، يا غياث المستغيثين، أغثني يا مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، يا صريخ المقلوبين، يا مجيب الدعوة المضطرين،
أنت الله رب العالمين أنت الله لا إله إلا أنت الملك الحق المبين الكبرياء رداؤك اللهم صل على محمد المصطفى وعلى علي المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء وعلى علي بن الحسين زين العابدين ومحمد بن علي الباقر وجعفر بن محمد الصادق وموسى بن جعفر الكاظم وعلي بن موسى الرضا ومحمد بن علي التقي وعلي بن محمد النقي والحسن بن علي العسكري والحجة القائم المهدي الإمام المنتظر صلوات الله عليهم أجمعين اللهم وعل من والاهم وعود من عاداهم وانصر من نصرهم واخذل من خذلهم والعن من ظلمهم وأجل فرج آل محمد وانصر شيعة آل محمد وارزقني رؤية قائم آل محمد واجعلني من أتباعه وأشيائه والراضين بفعله برحمتك يا أرحم الراحمين على لعنة الله على أعدائهم أجمعين من العون إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وآله من أصبح ولم يهتم بأمور المسلم فليس بمسلم আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক মুমিনিন کرام অনেক তাকিদ করা হয়েছে যে আপনি শুধু নিজেকে নিয়ে ভাববেন না বরং এক মুমিনকে নিয়েও ভাবতে হবে সে যদি অভাবী থাকে কিভাবে তাকে অভাব থেকে মুক্ত করা যায় কিভাবে তার পাশে দাঁড়ানো যায় এটা হচ্ছে প্রথম স্টেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যদি সে নির্যাতিত হচ্ছে তাহলে নির্যাতনের হাত থেকে তাকে পরিত্রাণ দেওয়া নিজাত দেওয়া তাকে উদ্ধার করে নিয়ে আসা সাথে সাথে জালিমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেন সে আর জুলম করতে না পারে আমরা অত্যন্ত দুঃখের সাথে কষ্টের সাথে দেখছি যে সারা বিশ্বে মুসলমানরা নীরবভাবে তাকিয়ে রয়েছেন মাজলুম ফিলিস্তিনিদের উপরে যেভাবে জুলম অব্যাহত রয়েছে ছোট ছোট বাচ্চারা না খেয়ে জীবন দিচ্ছে আমাদের নীরবতা নিশ্চিতভাবে জঘন্যতম অপরাধ খুবই আফসোস যে আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে আমাদের শাসকরা মাজলুমিনদেরকে নিয়ে এক ধরনের খেলা খেলছেন অপর শক্তির সামনে এমনভাবে নত হয়েছেন যে খুবই দুঃখের বিষয় খুবই পরিতাপের বিষয় আমরা সচেষ্ট যে কিভাবে এই অপশক্তিকে নিজের বন্ধু হিসাবে নির্ধারণ করা যায় আমরা দেখছি না যে মাজলুমিনদের উপরে জুলমের সাথে এরা জড়িত আজকে একটি সূক্ষ্ম ষড়যন্ত্র করা হবে যারা আজকে মোকায়েমত করছে যারা আজকে যুদ্ধ করছে নিজের মাতৃভূমিকে উদ্ধার করার জন্য তাদেরকেই বলা হচ্ছে নিরস্ত্র হওয়া তাদেরকেই বলা হচ্ছে যে তোমরা যুদ্ধ বন্ধ করো জালিমকে কিছু বলা হচ্ছে না জালিমের ব্যাপারে এই যে পাবলিকলি যে এজিটেশনগুলো হচ্ছে এটাই উপরে সীমাবদ্ধ এর চেয়ে বেশি কিন্তু কিছু হচ্ছে না খুবই পরিতাপের বিষয় যেখানে হওয়া উচিত ছিল মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে জালিমের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কেন আজকে
তাদেরকে বলা হচ্ছে যে নিরস্ত্র হতে। তোমরা নিরস্ত্র হয়ে যাও, তোমাদেরকে সাধারণ ক্ষমা করবে। কেন? তারা ক্রাইম করেছে, তারা অপরাধ করেছে, তারা অস্ত্র হাতে নিয়ে অপরাধ করেছে না। যেটা সত্যিকার শরিয়ত তাকে অধিকার দিয়েছিল সেই কাজটাই করেছে। আজকে তারা অস্ত্র হাতে তুলে জালিমের বিরুদ্ধে যে জেহাদ করছে, এটাই ছিল তাদের দায়িত্ব। আজকে তাদের সাথে আমাদের প্লাস হওয়া উচিত, আমাদের সহযোগিতা করা উচিত, আমাদের এগিয়ে আসা উচিত। সেখানে আমরা এই ধরনের প্রসঙ্গ তুলছি যে হ্যাঁ, শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, তোমরা নিরস্ত্র হয়ে যাও। যাদের দেশ, যাদের জমিন, অন্যরা আসে ওটাকে নিয়ন্ত্রণ করবে। খুবই দুঃখের বিষয়, খুবই পরিতাপের বিষয়। তাদের ছোট ছোট বাচ্চারা না খেয়ে রয়েছে, একটু সাহস নেই যে তাদের পর্যন্ত খাদ্য পৌঁছে দিতে। কেন? জানে যে জালিম সরকার দেবে না, আর এনারাও জেহাদি চেতনা নিয়ে অগ্রসর হবেন না। কেন? ওই জালিমের সাথে সম্পর্ক স্থাপন করতে চান। এবং ইসরায়েল তো স্পষ্ট বলছে যে যারা নিন্দার প্রস্তাব দিচ্ছে, যারা নিন্দা জানাচ্ছে, তারা সকলে তলে তলে আমাদের সাথে আছে। খুবই দুঃখের বিষয়, খুবই পরিতাপের বিষয়, খুবই লজ্জার বিষয়। 200 ফিলিস্তিনি মারা যায়নি, 70,000-এর কাছাকাছি। তার মধ্যে 2/3 হচ্ছে মহিলা ও শিশু। একটু বিবেক কাঁপছে না? একটু নিজেকে তাদের জায়গায় রেখে দেখেন। খুবই আফসোস, আমরা নামাজ পড়ছি, আল্লাহর বান্দা হওয়ার দাবিদার। আল্লাহ জুলমকে সহ্য করেন না। দুটি জিনিস কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। একটা হচ্ছে জুলম, দ্বিতীয় হচ্ছে শিরক। মাওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব বলেছেন, কুফর দ্বারা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, জুলম দ্বারা সম্ভব। আজকে মসজিদ আকসাই জালিমের হাতে জিম্মি না। আমাদের ফিলিস্তিনি ভাইরাও নির্যাতিত হচ্ছে, তাদের অস্তিত্ব সংকটে পড়েছে। তারা একদিকে জালিমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, অপরদিকে পেটে পাথর বাঁধছে। কোন যুগে আমরা বসবাস করছি? আমাদের স্বাভাবিক জীবনযাপন এই অবস্থায় করাটা কতটা ঠিক? কি করা উচিত একটু কি আমরা ভাবছি? কিভাবে আমাদের এগিয়ে আসা উচিত একটু কি আমরা ভাবছি? কিভাবে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের উপর চাপ প্রয়োগ করা উচিত, এটা কি আমরা ভাবছি? এগুলো নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, এগুলো নিয়ে আমাদের কোনো কিছু করণীয় নেই। এটা দুঃখের বিষয়, এটা পরিতাপের বিষয়। আমি মনে করি যে মুসলিম উম্মাহকে এই ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত, না হলে আমরা সকলেই কিন্তু আযাবের সম্মুখীন হব। এবং এর চেয়ে বড় আযাব আর কি হতে পারে যে আমাদের ইসলাম আজকে আমাদের হাতে নেই, এটাই তো একটা বড় আযাব। ইসলামের যে সফলতা আমরা পাবো, ইসলামের যে শান্তি আমাদের পরিলক্ষিত হবে, সেটা কিন্তু আজ আমাদের সামনে থেকে হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে বুঝা উপলব্ধি করার তৌফিক দান করুক। এই যে নতুন একটা শান্তির প্রস্তাব যেটা আনা হয়েছে, সেটা কোনো ক্রমে ফিলিস্তিনিদের পক্ষে না। এটাকে সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করা উচিত। তাদের মাতৃভূমি তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। দ্বিতীয় যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আমরা রাবিউস সানি মাসে অবস্থান করছি। এটাও একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের
8 তারিখে ইমামে হাসান আসকারি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের 11তম ইমাম, যার জীবনী হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ভূমিকা হচ্ছে ইসলাম রক্ষায় এমন যে এটাকে ভুলে যাওয়ার মতন না। ইমামে হাসান আসকারি আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন যুগে জন্মগ্রহণ করেছেন যে যুগে প্রয়োজনীয়তা অনুভব হয়েছে যে হাদিসকে সংগ্রহ করা উচিত। আমরা দেখছি যে দুই দিকে হাদিস সংগ্রহ করা হচ্ছে। একদিকে যারা বানি উমাইয়া বানি আব্বাসের পক্ষে অবস্থান করছেন তারা হাদিস সংগ্রহ করছেন, একদিকে যারা আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে অবস্থান করছেন তারা হাদিসগুলা সংগ্রহ করছেন। এই কারণে আজকে আমরা হাদিসের আলাদা আলাদা দুটি দিক দেখতে পাই। একটা হচ্ছে যে সিয়াসাত্তার নামে আমাদের সামনে উপস্থিত রয়েছে, আর দ্বিতীয় হচ্ছে মাকতাবে আহলে বাইতে সেহায়ে আরবা। তো সেহায়ে আরবাকে আমরা সেহায়ে আরবা সেহা বলি না, আমরা বলি বিশ্বাস্ত, কেন ওর মধ্যে যায়িফ হাদিসও রয়েছে। ইমামে হাসান আসকারি আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হাদিসগুলাকে সংগ্রহ করা হলো। যারা মাকতাবে আহলে বাইতে ছিল তারা ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম থেকে অনেক উপকৃত হয়েছে। যারা মাকতাবে আহলে বাইতে ছিল না তাদের উপরে বানি আব্বাসের এবং বানি ফাতমিদের প্রভাব ছিল, যেটা কারণে সেখানে আমরা আহলে বাইতের পক্ষে তেমন কিছু দেখতে পাচ্ছি না। ইমাম সেই যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইসলাম রক্ষায়। এই সময়ে কিন্তু অনেক মুলহিদ, অনেক বিধর্মী যারা মানুষকে বিভ্রান্ত করত, তাদের ইসলাহের জন্য ইমাম এগিয়ে আসছেন। আমি আশা করি যে আমাদের মুমিনিনরা ইমামে হাসান আসকারি আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী অবশ্যই ভালো করে পড়বেন, উপলব্ধি করবেন, এবং ইমামে হাসান আসকারি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজাহু শরীফের পিতা, তার মারিফাত অর্জন করার চেষ্টা করবেন। এই রবিউল সানির 10ই রবিউল সানি হযরতে মাসুমা সালওয়াতুল্লাহ আলাইহা, যিনি ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, তার শাহাদাত দিবস। তিনি শাহাদাত বরণ করেছিলেন। যিনি ইমামের খুঁজে মদিনা থেকে বের হয়ে আসছিলেন, কাশান নামক জায়গায় তিনি অবস্থান করেন। সেখান থেকে তিনি কুমে আসেন। কুমে ওনাকে স্বাগত জানানো হয়, আর কুমেই তিনি জীবনযাপন করেন। কুমেই তিনি শাহাদাত বরণ করেন। যিনি নিশ্চিতভাবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত এবং নৈকট্য লাভ করেছিলেন। ওয়ালিয়ে খোদাদের তালিকায় ওনার নাম রয়েছে। রাবিয়ানে হাদিসের মধ্যে হযরতে মাসুমা অন্তর্ভুক্ত, এবং সিলসিলায়ে যাহাবের মধ্যেও উনি রাবিয়ানে হাদিস হিসাবে উপস্থিত রয়েছেন। যার ইলম, যার তাকওয়া এমন এক পর্যায়ে যে আমি এর আগেও বলেছি যে আয়াতুল্লাহ মারাশি নাজাফির পিতা তিনি আমল করছিলেন, যে আমলের মাধ্যমে তিনি চাচ্ছিলেন যে মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেন সাক্ষাৎ করেন, আর সাক্ষাৎ হলে যেন ইমামকে বলেন যে হযরতে ফাতিমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার মাজার কোথায়, আমি যেন ওনার মাজারের পাশে বসতে পারি, জিয়ারত করতে পারি। আমল যখন শেষ হলো, মওলার সাথে সাক্ষাৎ হলো, মওলাকে যখন এই আরজিটা পেশ করা হলো যে মওলা, আমি মাসুমায়ে দো আলমের কবরের পাশে বসতে চাই, ওনার কবর জিয়ারত করতে চাই, ওনার মাজার জিয়ারত করতে চাই। তো আমাদের মওলা বলেছিলেন
যে ফাতেমার ওয়াসিয়াত রয়েছে, আমি ওয়াসিয়াতের বিপক্ষে যেতে পারি না। তবে হ্যাঁ, তুমি যদি ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জিয়ারতের সওয়াব যদি অর্জন করতে চাও, তাহলে কুমে আমারই কন্যা, আমারই বংশের ইমামে মুসিয়া কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, যার নামও ফাতেমা রয়েছে, যার নাম মাসুমা রয়েছে, যাও তার কবর জিয়ারত করো। এটা জানার পরই আয়াতুল্লাহ মারাশি নাজাফি উনি হারামের পাশেই বাসা নিলেন এবং নিয়মিত হারামে উপস্থিত হতেন এবং নিয়মিত তিনি হযরতে মাসুমা জিয়ারত করতেন। আপনারা যাবেন তো দেখবেন বড় আকারে লেখা রয়েছে, ইয়া মাসুমা ইশফাই লানা ফিল জান্নাহ, হে মাসুমা আমাকে শাফাআত করেন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহু আকবার। মাসুমাকে এই এখতিয়ারও দেওয়া হয়েছে যে মাসুমা আমাদের শাফাআত করবেন। আজকে ওনার বরকতে হজে ইলমিয়া কুম সেখানে অবস্থান করছে, যেখানে আজকে হাজার হাজার ফকিহ শিক্ষিত হয়ে ওখান থেকে বের হয়ে যাচ্ছে। যুগ যুগ ধরে মাসুমার ফয়েজ রয়েছে, অনেক জায়রিনরা যায়, তাদের হাজত পূরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরতে মাসুমায়ে কুম সালাওয়াতুল্লাহ আলাইহার জিয়ারত নসিব করুক এবং তার মারিফত অর্জন করার তৌফিক দান করুক। আমরা মাসুমার সংক্ষিপ্ত একটা জীবনীও প্রকাশ করেছি, যারা মাসুমা সম্পর্কে জানতে চান এই বই সংগ্রহ করে পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।